বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, বাঘা বাঘা নেতা, বাঘা বাঘা কথা, সবদিকে বড় হলে শুধুমাত্র বাঘা বাঘা কথা বলাটাই শেষ নয়, বড় হলে তার সেই রকম বড় কাজ করতে হয়। সেই বড় কাজগুলো কি? মানুষের খেদমত করা, নাগরিকের যে প্রাপ্য যা থাকে সেটা তাদেরকে দেয়া। তো সরকার গঠন তো কয়েকবার করা হয়েছে, আপনারা সেটা করছেন। আপনাদেরকে দেশের জনগণ কয়েকবার সুযোগ দিছে। সেই ক্ষেত্রে কি আপনারা কিন্তু কয়েকবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন, হয়ে গেছে, পরীক্ষায় অংশগ্রহণ করা হয়ে গেছে কয়েকবার, সেখানে আপনারা পাশ করতে পারেন নাই। সাধারণত আমরা স্কুলে পড়াশোনা যারা করে এসেছি তারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় পাইছি না? পাশ হলে পাশ, পাশ না হলে আর সুযোগ নাই। তা আপনাদেরকে কিন্তু কয়েকবার সুযোগ দেওয়া হয়েছে। এখন আপনারা বাঘা বাঘা নেতা হইয়া বাঘা বাঘা কথা বলবেন, কিন্তু বাঘা বাঘা কোনো কাজ নাই। এইটা আমরা আর কতদিন বিশ্বাস করব? কতকাল আমাদেরকে বিশ্বাস করতে বলতেছেন? এটা আর করতে পারবো না আমরা। তো দেখেন, আমি এর সাথে একটু বলি, আপনারা পারবেন না কেন সেটা একটু বলি। 3-4টা দিক আছে। সাধারণত প্রথমে এটাই বলি, যারা লেখাপড়াও করে না, লেখাপড়া করে নাই এমনও যদি লোক হয়, আর তার যদি সম্ভব হয়, সেও কিন্তু ভালো কিছু করতে পারে। তার বয়সের এক্সপিরিয়েন্সে অনেক কিছু পাওয়া হয়, অনেক কিছু শিক্ষা নেয় সেখান থেকে। একটা গেল। দ্বিতীয়ত, জেনারেল লাইনে পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে মাস্টার ডিগ্রি এটা সেটা অনেক কিছু করে বেরোয় আসলেন, পড়লেন। সেখান থেকে যে শিক্ষা পেয়েছেন, সেখান থেকে আপনারা যদি শিক্ষা নিয়ে সেই অর্জন দ্বারা ভালো কাজ করতেন, সেটাও যদি করেন, সেটাও পারেন, সেটা সুযোগ আছে, সেটাও করেন নাই। 3 নম্বরে বলবো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় শিক্ষা করে বেরিয়ে আসা, যে শিক্ষা অর্জন করা হয় সেটা যদি মানা হয়, নৈতিকতার সাথে যদি চলা হয় এবং মানুষকে শিক্ষা দেওয়া হয়, বা সেইভাবে যদি কাজ করার যদি ইচ্ছা পোষণ করা হয়, তা করা যায়। জানি না এখন এই যে আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আপনাদের ভিতরে কতজন ভালো মানুষ আছে? ভালো মানুষ অবশ্যই আছে, আমি কয়েকটা পদ বললাম। এখন এখানে যা পাওয়ার মতলব মানে এখানে যা শিক্ষা পেলেন, সেই শিক্ষা থেকে পেয়ে তো আপনারা দেশের জন্য কোনো কিছু করতে পারেন নাই, আমাদের জন্য করতে পারেন নাই। আমরা আজ কেন বিদেশে? দেশ যদি আমাদের স্বয়ংসম্পূর্ণ হতো, আমরা যে দেশে আছি, এই দেশের মানুষ কোন দেশে যেয়ে কাজ করতেছে? এই দেশের থেকে যদি আরও কোনো বড় উপরের কোনো দেশ হয়, এর থেকে যদি ভালো ফ্যাসিলিটি পায়, সেখানে যাবে। কিন্তু আমাদের দেশের মতো দেশে কি যাবে? কেন যাবে না? আমাদের দেশে আমাদের মানুষকে দাম দেওয়া হয় না, মানুষকে সম্মান করা হয় না, মানুষকে ইজ্জত দেওয়া হয় না, মানুষকে প্রাপ্য নাগরিকের যে প্রাপ্য থাকে সরকার থেকে, সেগুলি দেওয়া হয় না। আর এই কারণেই আমরা অন্য দেশে আসছি। সামনে এখন আমাদের টার্গেট, আমাদের দেশে নাগরিক যারা আছে সবাইকে আমাদের সেই প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই ধরনের সরকার গঠন করতে হবে সামনে। তো সেজন্য এই হচ্ছে আমার টার্গেট আছে। আর বিদেশে আসা যাবে না, আমাদের দেশে সম্পূর্ণ সব কিছু করতে হবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। আজকে এখানে, আল্লাহ হাফেজ।